আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমাদের জীবনের বিশেষ করে বিশেষ এক শ্রেণীর মানুষের সম্পর্কে কথা বলবো। আর এই শ্রেণীর নাম হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। আমাদের বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আর এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষই সবচাইতে বেশি অধম। তার বাস্তব কিছু উদাহরণ আপনাদেরকে আজ আমি দেব। আমরা দেখে থাকি যে মধ্যবিত্ত মানুষের যে মানসিকতা, তাদের মানসিকতা হচ্ছে দুর্বল। তাদের এই দুর্বল মানসিকতার কারণেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তার বাস্তব কিছু উদাহরণ দেব। আমি সর্বদাই বলে থাকি, আমি আপনাদেরকে সহজ সরলভাবে সুন্দর উপস্থাপনের মাধ্যমে সঠিক যুক্তি দিয়ে সঠিক উদাহরণ দিয়ে বোঝাই, যাতে আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারেন। আমাদের মধ্যবিত্ত শ্রেণীর যে ছেলেমেয়েরা, তারা কি মনে করে যে তারা প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করবে, বিএ পাস করলে এমএ পাস করলো, তারপরে একটি চাকরি করবে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কিন্তু এটাই, আর এটাই হচ্ছে তাদের পতনের কারণ। আমরা ইউরোপ আমেরিকাতে লক্ষ্য করে দেখি, এবং বিশেষ করে তারা কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর অতটা নির্ভর করে না। আর মানব জীবনের যে আজীবন এই প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে তা কিন্তু নয়। এছাড়া আরও লেখাপড়া শেখার দরকার আছে। যেমন আমার জীবনের এটা খুবই বেদনাদায়ক ঘটনা, কিন্তু সেটাকে আমি কিভাবে জয় করেছি সেই রহস্য আপনারা আজ জানবেন। যে আমি যখন প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া বাদ দিলাম, তারপরে আমি কিন্তু অন্যান্য বিশ্ববিখ্যাত লেখকদের বই আমি পড়েছি, এবং আমি যখন নিজের স্বইচ্ছায় হাজার হাজার শত শত বই পড়েছি, তখন কিন্তু অনেকে আমাকে বাধা দিয়েছে, অনেকে আমার সমালোচনা করেছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদ দিয়ে এখন এই বাড়তি বই পড়ার কি দরকার আছে, এটা তো কোনো দরকার নাই, এটাতে তো কোনো সার্টিফিকেট আসবে না। আসলে আপনি যদি সফলতা অর্জন করতে চান, এই সার্টিফিকেটের আশায় লেখাপড়া করে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের দাম আছে কত 30-35, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত। একটি মানুষের জীবনে যখন সর্বোচ্চ 40 বছর হয়ে যায়, তারপরে কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। তার বাস্তব কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিই। যেমন আপনি একটি চাকরি করবেন, সেই চাকরির জয়েন্ট কিন্তু 18 থেকে 25 বছর বয়স সীমার মধ্যেই অধিকাংশ, অর্থাৎ 90% চাকরির ক্ষেত্রেই আপনার জয়েন্টের সময়সীমা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। তাহলে 40 বছর পার হলে তো আপনার কোনো সার্টিফিকেটের মূল্য নাই। এই উদাহরণ থেকেই তো আপনারা বুঝতে পারছেন। এবং এই যে লেখাপড়া শেখার আগ্রহটা, এটাই মধ্যবিত্ত শ্রেণীদের মাঝে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পরে থাকে না। যখনই আপনার শিক্ষাটা বন্ধ করে দেবেন, তখন আপনার জীবনের যে গতিপথ সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে এটাই ঘটে থাকে। আমরা সকলেই জানি, ওয়ারেন বাফেট, বিল গেটস, জাকারবার্গ, অ্যালন মার্কস, যাদের কথাই বলেন না কেন, তারা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষিত নয়, কিন্তু তারা স্বশিক্ষায় অনেক শিক্ষিত। তারা এখনও দৈনিক অনেক পড়ালেখা করেন, নিয়মিত রুটিন মাফিক তারা পড়ালেখা করেন। এটা দ্বারা বুঝতে হবে, এটা থেকে প্রমাণিত হয় যে শুধু স্কুল কলেজের পড়ালেখাই আমাদের জীবনের জন্য যথেষ্ট নয়। এই স্কুল কলেজের পড়ালেখা ছাড়াও অন্য বাহিরের জগতের পড়ালেখার গুরুত্ব অপরিসীম। এবং আমি আমার বাস্তব জীবনে শুধু ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রির কথা বলবো না,
আমার নিজের চোখে দেখা এবং সেই সকল মানুষদের সঙ্গে আমি নিজেও চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, মেলামেশা করেছি। বাংলাদেশের যারা শিল্পপতিরা, বাংলাদেশের যারা বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানির মালিকেরা, বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানির ভালো কয়েকজন মালিকদের সঙ্গে, উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি এবং তাদেরকে আমি লক্ষ্য করে দেখেছি যে তারা যখন তাদের অফিসে আসে কিংবা অফিস থেকে যায়, তাদের গাড়িতে আমি লক্ষ্য করে দেখেছি যে তাদের গাড়িতে, তাদের ডেস্কটপে, তাদের ডায়েরিতে, তাদের ব্যাগে বই। অর্থাৎ তারা এখন কোটিপতি হয়েছে, কোটিপতি হওয়া সত্ত্বেও তারা নিয়মিত বই পড়ালেখা করেন। অর্থাৎ আপনি যদি উচ্চ পর্যায়ের সফলতা অর্জন করতে চান, অবশ্যই পড়ালেখা করতেই হবে। শুধু স্কুল কলেজের বই পড়লেন এটাতে কখনো সম্ভব নয়। এই যে আমি আমার নিজের চোখে দেখেছি অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি, বড় বড় কোম্পানির মালিকদেরকে, যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা শেষ করেছেন আরও 20-25 বছর আগে, কিন্তু এখনও তারা নিয়মিত কেন পড়ালেখা করেন, এটা দ্বারা বুঝতে হবে, অনেক কিছু বোঝার জানার রয়েছে। অর্থাৎ আপনার জীবনের যে পরিধি, আপনার জীবনের যে গতিসীমা, আপনার জীবনের যে অগ্রগতি, এটা যদি বাড়াতে চান অবশ্যই পড়ালেখা করতে হবে, স্বইচ্ছায় পড়ালেখা করতে হবে, সঠিক বিষয়টা জানতে হবে। কারণ একটি বই, স্কুল কলেজের বই আমি পড়লাম, সেটা লেখা মনে করেন আরও 20 বছর 50 বছর আগের লেখা, কিন্তু সেই 20 বছর আগের যে প্রেক্ষাপট আর এখনের প্রেক্ষাপট কিন্তু এক হবে না, এর মাঝে পার্থক্য থাকতেই পারে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ইতিহাস, দর্শন সেগুলো জানতে হবে, তার পাশাপাশি বর্তমান যুগোপযোগী শিক্ষা এটাও জানতে হবে। যখন আপনি ইতিহাস থেকে শিক্ষা এবং বর্তমান তথ্যের থেকে শিক্ষা, এই দুইটার মাঝে অ্যানালাইসিস করতে পারবেন, এই দুইটির মাঝে যৌক্তিক বিশ্লেষণ করতে পারবেন, তাহলে আপনার শিক্ষাটা সার্থক হবেন। এই যে আগের শিক্ষা আর বর্তমান শিক্ষা, এই শিক্ষার মাঝে যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ্লেষণ করার যোগ্যতা না অর্জন করবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি সুশিক্ষিত হতে পারবেন না। তার কারণ হচ্ছে, আমরা শিক্ষা হচ্ছে জীবনের আলো, শিক্ষাই আলো, এমন প্রবাদ আমরা জানি। তাহলে আপনি যদি শিক্ষাটাই বন্ধ করে দেন, তাহলে তো জীবনের আলোটাই বন্ধ হয়ে যাবে। তাই জীবনের আলোকে জ্বালিয়ে রাখতে হলে, জীবনের আলোকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আলোকিত করে রাখতে চান, তাহলে সারাটি জীবন মৃত্যু পর্যন্তই পড়ালেখা করতে হবে। অর্থাৎ মানুষের যে বিদ্যা, মানুষের যে জ্ঞান, মানুষের যে শিক্ষা, এটার কোনো সময়সীমা নাই। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মানুষের পুরোটা জীবনের শিক্ষাকাল, মানুষের পুরোটা জীবনের শিক্ষাকাল। কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ মনে করে যে 20 বছর 25 বছর সর্বোচ্চ, কিন্তু বাস্তবে সারাটা জীবনই শিক্ষাকাল।